হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাফিজুল ইমরান। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে 5 ভোল্টের চার্জার ডিজাইন করতে হয়। 5 ভোল্টের চার্জার কিন্তু আমরা অল টাইমই ইউজ করে থাকি। আমাদের ফোনের চার্জারও কিন্তু 5 ভোল্টের। এছাড়া অনেক ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট রয়েছে যেগুলো আমরা 5 ভোল্টের চার্জার দিয়ে আমরা এটা অপারেশন করে থাকি। সো আমরা কিভাবে নিজেদের চার্জার আমরা নিজেরা ডেভেলপ করব সেটাই আজকে আমরা শিখব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেহেতু আমরা 5 ভোল্টের চার্জার একটা ডিসি চার্জার, কিন্তু আমাদের ভোল্টেজ যেটা আমরা পাই বাসাবাড়িতে সেটা হচ্ছে এসি কারেন্ট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এসি থেকে ডিসিতে কনভার্সন করতে হবে প্রথমে। তো সেটার জন্য আমাদেরকে প্রথমেই এসি ভোল্টেজ সোর্স নিয়ে আসতে হবে, ভি সাইন। আমি যদি এটা লিখি, ভি সাইন লিখি, তাহলে আমরা এখান থেকে এসি ভোল্টেজ সোর্স নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এখন এসি ভোল্টেজ সোর্স আমরা জানি আমাদের দেশে এসি ভোল্টেজ সোর্সের অ্যাম্পলিটিউড বা ভোল্টেজ হচ্ছে 220 ভোল্টেজ, ঠিক আছে, এবং এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। এটার জন্য আমরা এই দুইটা ভ্যালু আমরা সেট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে বাসাবাড়ি আমরা যে প্লাগ ইন করি, সকেট লাগাই, সেটার মতো কাজ করবে, ঠিক আছে। তো এরপরে কাজ হবে একটা ট্রান্সফরমার নিয়ে আসা, যেটা ভোল্টেজকে ডাউন করে দিবে, ঠিক আছে। 220 থেকে আমরা হচ্ছে 12 ভোল্ট নিয়ে আসবো। আমরা তো জানি যে আমরা অ্যাডাপ্টার বা পাওয়ার, সেটা হচ্ছে ট্রান্সফরমার 5 ভোল্টের, 9 ভোল্টের, 15 ভোল্টের, এর বিভিন্ন ধরনের ট্রান্সফরমার কিন্তু পাওয়া যায়। সেটার জন্য আমরা এখানে একটা ট্রান্সফরমার নিয়ে আসবো। ট্রান্সফরমার এটা যদি আমরা লিখি, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আসতে পারি, সিম্পল ট্রান্সফরমার, ঠিক আছে। এটা নিয়ে আসবো, এরপরে এখানে আমরা এইখানে সেট করে দিব। আচ্ছা, এখন এই ট্রান্সফরমারকে আমরা জানি এটা তো জেনারেল বাই ডিফল্ট আছে, এটাকে আমাদের কনফিগার করে নিতে হবে। আমরা চাচ্ছি যে 220 থেকে আমাদের এসি ভোল্টেজ যাতে 12 থেকে 13 ভোল্ট আসে। হ্যাঁ, এটা ডিক্রিজ হবে। তো এটা হচ্ছে স্টেপ ডাউন করে নিতে হবে। তাহলে স্টেপ ডাউন করার হচ্ছে এখানে ওয়ান হ্যান্ডি আছে, এখানে ওয়ান হ্যান্ডি, তার মানে হচ্ছে সমান সমান আছে। তাহলে এটা কিন্তু স্টেপ ডাউন না। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে 5 অথবা 6 মিলি হেনরি দিয়ে দেখতে পারি যে এখানে কত ভোল্টেজ আসে, ঠিক আছে। তো সেই ভোল্টেজটা দেখার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা এসি ভোল্ট মিটার নিয়ে আসতে হবে, এসি ভোল্ট মিটার। তো এসি ভোল্ট মিটার যদি আমরা এইখানে সেট করে দেই, তাহলে কিন্তু আমরা এই ভোল্টেজটা, এই পোর্শনের ভোল্টেজটা আমরা দেখতে পাবো। এটা আমরা এখন কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে 12 ভোল্ট আসছে। তো 12 ভোল্ট হইলে আমাদের যথেষ্ট, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের দরকার হচ্ছে 5 ভোল্ট। তার মানে আমরা 220 থেকে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে আমরা 12 ভোল্ট এসিতে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে। এখন নেক্সট স্টেপ, এটা কিন্তু এসি সিগন্যাল। তো এখন 12 ভোল্ট এসি সিগন্যাল। তো এই 12 ভোল্ট এসি সিগন্যালকে আমাদেরকে কি করতে হবে, ডিসিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সেটার নাম হচ্ছে রেকটিফিকেশন। তো রেকটিফিকেশন করার জন্য বিভিন্ন ধরনের রেকটিফিকেশন আছে, সিস্টেম আছে। সেটা হচ্ছে হাফ ওয়েভ, ফুল ওয়েভ। হ্যাঁ, তো আমরা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার বা ব্রিজ রেকটিফায়ার আমরা এখানে ইউজ করব। সেটার জন্য আমরা এখানে যদি ব্রিজ লিখি, BRIDGE, ব্রিজ লিখি, তাহলে প্রথমেই বাই ডিফল্ট এখানে দেখাচ্ছে জেনেরিক ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে। তো আমরা এই কম্পোনেন্টটা আমরা এখানে নিয়ে আসব, এটা স্টপ করতে হবে। এখন এটাকে আমরা এখানে সেট করে দিব, ঠিক আছে। এই রেকটিফায়ারের ইনপুট হচ্ছে এই পোর্শনটা আর এই পোর্শনটা, ঠিক আছে। এই দুই মাথা হচ্ছে আমাদের ইনপুট, আর আউটপুট হচ্ছে এইটা আর এইটা। তাহলে আমাদেরকে প্রথমে ইনপুট দিতে হবে। তো ইনপুটটা দেওয়ার জন্য আমরা এখান থেকে এখানে কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে একটা
পোর্শন ইনপুট, এরপরে হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু রেকটিফায়ারও অ্যাড করে ফেলছি। ঠিক আছে, এখন রেকটিফায়ারের ইনপুট দেওয়া হয়েছে, কিন্তু রেকটিফিকেশন হওয়ার পরে এটার আউটপুট কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, সেটার জন্য আমাদের কি লাগবে, এটার আউটপুটটা কিন্তু আমাদের 12 ভোল্ট ডিসিতে দিবে, কিন্তু আমাদের দরকার হচ্ছে 5 ভোল্ট ডিসি। তো 5 ভোল্টে কমানোর জন্য আমাদের হচ্ছে ভোল্টেজ রেগুলেটর লাগবে। ভোল্টেজ রেগুলেটর সেটা হচ্ছে 7805। আমরা যদি 5 ভোল্টের জন্য খুঁজি তাহলে 7805 দিতে হবে, আর যদি 12 ভোল্ট নেই তাহলে 7812 দিতে হবে। ঠিক আছে, তো আমরা যত ভোল্ট আমরা বের করব তত ভোল্ট আমাদেরকে এখানে ওই ভোল্টের রেগুলেটরটা আমাদেরকে নিতে হবে। তো আমি যেহেতু 5 ভোল্ট আমার আউটপুট চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের রেগুলেটরটা 7805। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার, এটা আমরা নিয়ে নিচ্ছি। এটা 3 পিনের একটা আইসি, ভোল্ট রেগুলেশনাল আইসি। তো এটা আমরা এখানে সেট করে দিচ্ছি, আমরা ঠিক এখানে সেট করে দিচ্ছি। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আউটপুট, এখান থেকে এখানে যাবে একটা, আর একটা আউটপুট হচ্ছে এইটা। ঠিক আছে, এখান থেকে এই গ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে থার্ড স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আমাদের এসি সিগন্যাল 220 থেকে 12 ভোল্টে কনভার্সন করা, এটা এসি। এরপরের স্টেপ হচ্ছে এই 12 ভোল্ট এসিকে এই রেকটিফিকেশনের মাধ্যমে ডিসিতে কনভার্ট করা। এখন এরপরের স্টেপ হচ্ছে আমাদেরকে এই ডিসি সিগন্যালকে ভোল্টেজকে আরও 5 ভোল্ট ক্লিন 5 ভোল্টে নিয়ে আসা। সেটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে 7805, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন আইসি। ঠিক আছে, এখন এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, এখানে আমাদের কিছু ক্যাপাসিটর লাগবে। ঠিক আছে, তো ক্যাপাসিটরের জন্য আমরা এখানে সিএপি লিখলেও হবে। সিএপি যদি লিখি তাহলে বাই ডিফল্ট এখানে ক্যাপাসিটর দেখাচ্ছে, আমাদের একটা ডাইইলেকট্রিক ক্যাপাসিটর লাগবে। ঠিক আছে, যেটা স্মুথিং করবে, সিগন্যালটা স্মুথ করবে। ঠিক আছে, তো এটা আমরা এখানে লাগিয়ে দিব, এটা একটু রোটেট করে নিচ্ছি। এরপরে আমরা এটাকে এখানে এইভাবে সুন্দর করে কানেক্ট করে দিব। এখন এটার ভ্যালু কিন্তু আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এটার ভ্যালু আমরা দিতে পারি 2200 মাইক্রো ফ্যারাডে। ঠিক আছে, এইটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ক্লিন করার জন্য এরপরে আরো আমাদের ক্যাপাসিটর লাগবে, সেটা হচ্ছে আচ্ছা আরো ক্যাপাসিটর লাগবে, সেটা হচ্ছে সিরামিক ক্যাপাসিটর। ঠিক আছে, তো সিরামিক ক্যাপাসিটর এখানেই ছিল, হ্যাঁ, জেনেরিক সিরামিক ক্যাপাসিটর। তো এখানে আমরা আরেকটা ক্যাপাসিটর দিয়ে দিব, এটাকে আমরা রোটেট করে নিচ্ছি। ওকে, সো এখানে দিব, আর আরেকটা হচ্ছে আমরা এখানে দিতে পারি, দুইটা লাগবে। আচ্ছা, এখন এইটার আমরা ভ্যালুটা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে 0.01 দিলেও হবে মাইক্রোফ্যারাডে। ঠিক আছে, এটার ভ্যালু, এইটারও সেম, আমরা 0.1 মাইক্রোফ্যারাডে। ঠিক আছে, তো এই দুইটার কাজ হচ্ছে, এই যখন কাজ করে, এই আইসিটা যখন কাজ করে সিগন্যালের একটু ডিস্টর্ট হয়, তো সেটা আবার স্মুথের জন্য এটা কিন্তু এই ক্যাপাসিটার ইউজ করলে এটা সিগন্যালটা সুন্দর স্মুথ হয়ে যায়। তো এখন যদি আমি এখানে একটা এই এসি ভোল্টমিটার বা ডিসি ভোল্টমিটার এখানে আমরা ইউজ করে দেখি যে এখানে কত সিগন্যাল আছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই মুহূর্তে আমরা
আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে গ্রাউন্ডিং করতে হবে। টার্মিনালে যাব, আমি আবার দেখাচ্ছি। এই ডান ক্লিক করব, প্লেসে যাব, এরপরে টার্মিনালে যাব, এরপরে আমরা গ্রাউন্ডিং করে নিয়ে আসবো। ঠিক আছে, গ্রাউন্ড। তো গ্রাউন্ড হচ্ছে এখানে দিয়ে আসতে হবে, নিচে আমরা যে কোনো একটা পয়েন্টে। এটা হচ্ছে এই সার্কিটের জন্য, এই পাশের জন্য না। ঠিক আছে, তো রেকটিফায়ারের পরেরটার জন্য আমরা একটা গ্রাউন্ড দিয়ে দিব। ঠিক আছে, তো এখনও যদি আমরা একটু চালাই তাহলেও দেখব যে 12 ভোল্ট কিন্তু এখানে শো করছে। তো এখন কিন্তু মোটামুটি আমাদের সার্কিট রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দেখব যে এই পোর্শনে ভোল্টেজটা কত আসছে। ঠিক আছে, আমরা তো চাচ্ছি 5 ভোল্ট এখানে, তো এখানে কত আসছে সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আর একটা ভোল্ট মিটার নিয়ে আসতে হবে। তো এই সময় আমাদের ভোল্ট মিটার লাগবে হচ্ছে ডিসি, কারণ হচ্ছে অলরেডি আমরা এসি থেকে এই ডিভাইসের মাধ্যমে রেকটিফিকেশন করে আমরা ডিসিতে কনভার্ট করছি। তো এই কারণে আমাদের ভোল্টেজটা লাগবে হচ্ছে ডিসি। ঠিক আছে, তো ডিসি আমরা এখানে একটা ভোল্ট মিটার অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো আমরা এখন যদি আমরা এটা সিমুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো যে মিটারেও কিন্তু শো করছে যে এইটার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের মোবাইল, অন্যান্য ডিভাইস, 5 ভোল্টের যে ডিভাইসগুলো চলে সেগুলো কিন্তু আমরা রান করতে পারবো। এখন ফর এক্সাম্পল আমরা এখানে একটা এলইডি জ্বালাবো। ঠিক আছে, এই ভোল্টেজ দিয়ে আমরা 5 ভোল্ট দিয়ে আমরা এলইডি জ্বালাবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, একটা এলইডি নিয়ে আসতে হবে, এলইডি। হ্যাঁ, অবশ্যই অ্যানিমেটেড আমরা ইউজ করব, রেড ইউজ করতে পারি, গ্রিন অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ ডিভাইস ইউজ করব। ঠিক আছে, অ্যানিমেটেড রেড এটা আমরা ইউজ করব। তো এখানে আমরা দিয়ে দিলাম রেড এলইডি। ঠিক আছে, তো আমরা জানি যে এলইডি চালানোর জন্য কি লাগবে, একটা রেজিস্টার লাগবে। তো রেজিস্টারটা আমরা নিয়ে আসব। তো রেজিস্টার আমরা এখানে 1/4 ওয়াট নিয়ে আসতে পারি, 1/4 ওয়াট 5% নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে বাই ডিফল্ট যে কোনো একটা কানেকশন দিয়ে দিব, ক্লিক করে নিব। ঠিক আছে, তো এখানে আমরা সেট করে নিচ্ছি, একটু রোটেট করে নিলাম। তো এখন এই রেজিস্টারটাকে আমরা কানেক্ট করে দিচ্ছি এলইডির সাথে, যাতে এলইডিটা না পুড়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে ভ্যালু আছে হচ্ছে 120 ওহম। আমরা এটাকে 200 অথবা 200 দিতে পারি, সমস্যা নাই, 200 দিতে পারি অথবা 300ও দিতে পারি। এখানে 300 দেওয়াই বেটার। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি, আমরা যদি একটু রান করতে চাই তাহলে কিন্তু আমরা খেয়াল করছি যে এই এলইডিটা কিন্তু জ্বলে উঠছে। ঠিক আছে, তার মানে এখানে কি হচ্ছে, এখানে এটা হচ্ছে আমাদের বাসাবাড়ির লাইন ভোল্টেজ, 220 ভোল্টেজ। ঠিক আছে, তো এই 220 ভোল্টেজকে আমরা কি করছি, একটা ট্রান্সফরমার ইউজ করে এটাকে 12 ভোল্ট আমরা কনভার্ট করে নিয়েছি। 12 ভোল্ট এটা কিন্তু এসি সিগন্যাল। এখন এই 12 ভোল্ট এসি সিগন্যালকে রেকটিফিকেশন, এইটা হচ্ছে রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার, রেকটিফিকেশনের মাধ্যমে এসি সিগন্যালকে আমরা ডিসিতে কনভার্ট করছি। হ্যাঁ, করার পরে এই 12 ভোল্ট ডিসিকে আমরা কি করলাম, এরপরে আবার একটা ভোল্টেজ রেগুলেটর 7805 ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে আমরা এটাকে আবার 5 ভোল্টে কনভার্ট করলাম। এখন এই ভোল্টেজ রেগুলেশনের কিছু সার্কিটের রিকোয়ারমেন্ট আছে, এখানে আমাদের ক্যাপাসিটার ইউজ করতে হয়। এই কনভার্সনের সময় সিগন্যালের হয়, সিগন্যাল ডিস্ট্রয়েড হয়ে যায়। ঠিক আছে, তো এইটার জন্য আমাদের কি করতে হবে, স্মুথ করতে হয়। ঠিক আছে, স্মুথের জন্য আমরা ক্যাপাসিটার ইউজ করে থাকি। এটা হচ্ছে ডাইইলেকট্রিক ক্যাপাসিটর, এটার ভ্যালু হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড। এখানে দেখা যাচ্ছে না, আমি একটু এটা সরাই দিচ্ছি। হ্যাঁ, 2200 মাইক্রোফ্যারাডে। এরপরে আরও দুইটা ক্যাপাসিটার লাগবে। দুইটা ক্যাপাসিটার এই রেগুলেশনের জন্য হেল্প করে থাকে, স্মুথ করার জন্য সিগন্যালগুলোকে। এরপরে আউটপুট হিসাবে আমাদের এই
পয়েন্ট থেকে আর এই গ্রাউন্ড থেকে আমাদের এই আউটপুটটা আসবে, ঠিক আছে। তো আউটপুটে যদি আমরা ভোল্টেজটা মেজার করতে চাই যে কত ভোল্ট আসলো ক্লিন, সেটার জন্য আমাদের ডিসি ভোল্ট মিটার লাগবে। এখানে কিন্তু এসি ভোল্ট মিটার কাজ করবে না। এসি ভোল্ট মিটার শুধু এসি সিগন্যালে কাজ করে, আর ডিসি ভোল্ট মিটার ডিসি সিগন্যালের জন্য কাজ করবে, ঠিক আছে। তো আমরা এখানে রান করলে দেখতে পাচ্ছি যে এখানে 5 ভোল্ট আসে, এবং এই 5 ভোল্টটা মাধ্যমে আমরা হচ্ছে একটা এলইডি জ্বালিয়ে দেখলাম যে না, আমাদের এলইডিটাও জ্বলছে। তো এখন এখানে যদি আমরা একটা ইউএসবি কানেক্টর ইউজ করে যদি আমরা মোবাইল চার্জ দিতে চাই, তাহলেও কিন্তু আমাদের মোবাইল চার্জ দিতে পারবো এই সার্কিটের মাধ্যমে, ঠিক আছে। তো এই সার্কিট অনুযায়ী যদি আমরা কম্পোনেন্টগুলো বসাই, কম্পোনেন্টগুলো আমরা কানেক্ট করি, তাহলে কিন্তু আমাদের এই সার্কিটটা আমাদের 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই হিসাবে কাজ করবে। তো এইভাবেই আমরা আমাদের নিজেদের যে কোনো পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা ডেভেলপ করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমাদের যদি 12 ভোল্ট লাগে, সেক্ষেত্রে আমরা 12 ভোল্টের জাস্ট হচ্ছে রেগুলেটর আইসিটা চেঞ্জ করে দিব, তাহলে কিন্তু আমাদের এখানে আউটপুটটা 12 ভোল্ট বের হবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ভিডিও।